প্লিজ ইশিকা, আজ তোমাকে আমার কথা শুনতেই হবে। আমার হাতটা ছাড়ো। আমি কিন্তু এবার চেঁচাবো সেট। চেঁচাবে? চেঁচা, কি আর হবে? গণধোলাই, যদি তাতে তুমি স্যাটিসফাইড হও তাহলে চেঁচাও। প্লিজ ইশিকা, ডোন্ট ক্রাই। আমি তো মানছি আমি ভুল করেছি। তুমি কি আমায় কোনোদিন ক্ষমা করে দিতে পারো ইশিকা? জাস্ট গিভ মি ওয়ান চান্স, ওয়ান চান্স ইশিকা। I really love you, Ishika. I really love you. তোমার কথা বলা হয়ে গেছে? এবার তাহলে আমি যেতে পারি। বাই সেট। আমার অনেক আদরের ললিতা, আজ যে কি সুখের দিন। ললিতা, তুই মা হতে চলেছিস। ললিতা, আমি বুঝতে পারছি তোর আনন্দ, তোর এক্সাইটমেন্ট, তোর ছটফটানি, সব ব্যাপারে যা অধৈর্য তুই। ভাবছিস তো কখন ছোট্ট সোনাটাকে দু হাতে তুলে নিয়ে বুকে জড়িয়ে ধরবি। কিরে, একটু একটু ভয়ও কি করছে? ভয় পাস না ললিতা, সৃষ্টি সুখের উল্লাসে আনন্দের এই মুহূর্তগুলোকে এখন মন ভরে উপভোগ কর। প্রথমবার মা হওয়ার সুখের আর কোনো বিকল্প নেই। তোর আর তোর স্বামীর ভালোবাসার ফলে কিছুদিনের মধ্যেই জন্ম নেবে এক নতুন জীবন। তোর শরীরের মধ্যে বেড়ে উঠছে তোর সন্তান। রোজ নতুন অভিজ্ঞতা, কেউ না বলে দিতেই তুই বুঝতে পারবি তার কখন খিদে পেয়েছে, কখন সে ঘুমোচ্ছে, কখন সে খেলছে। ভেবে দেখতে গেলে প্রেগনেন্সির এই মুহূর্তগুলো একজন মা তার সন্তানকে সবচেয়ে কাছে পায়, সবচেয়ে কাছে। ইস, আমি যদি থাকতে পারতাম আজ তোর পাশে। একজন মায়ের জীবনে এর চেয়ে সুখের কথা কি হতে পারে যে তার চোখের সামনে তার মেয়ে মা হতে চলেছে। কিন্তু কি করবি বল, সব তো আর আমাদের হাতে থাকে না। তবে আমি নিশ্চিত জানি যে এই সময় তোর শাশুড়ি মাই তোকে চোখে চোখে রাখছেন। আমি আরো জানি যে তুই খুব ভালো মা হবি। আদরে, ভালোবাসায়, শাসনে তোর বাচ্চাকে তুই মানুষের মতো মানুষ করে গড়ে তুলবি। ভালোভাবে থাকিস আর নিজের যত্ন নিস। আমার আশীর্বাদ সব সময় তোর সাথে আছে। উঠলো বেড়ে নিজের মতন মা
তাই নিজে নিজের ভীষণ আপন। বলছিলাম, তোর কি এই মাসে কি না মানে ওই উঠলো সিঁদুর সিঁথির পরে। তুমি সত্যি কিচ্ছু বুঝতে পারছো না? তুমি না কি যে করি তোমাকে নিয়ে। আচ্ছা বুদ্ধুরাম, সত্যি এই ললিতা, তোমাকে বলবে মানে মানে তুমি ললিতা, ললিতা, আজকে আমি খুব 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 খুশি। তোমার ব্রেনে একটা ছোট টিউমার পাওয়া গেছে, আর ডক্টর সেটা বায়োপসি করে দেখতে চান। ডক্টর, টিউমারটা কি পুরোপুরি বের করা গেছে? অলমোস্ট। অপারেশন উন্ডটা হিল হয়ে গেলেই আমরা কেমোথেরাপি শুরু করব। ম্যালিগন্যান্সি আটকানোর জন্য কিন্তু কেমোথেরাপি ছাড়া কোনো উপায় নেই। ডক্টর, ম্যালিগন্যান্ট টিউমার পেশেন্টদের সার্ভাইভ করার চান্সটা এখনো সব কথা থাক না। আপনি হয়তো ললিতাকে সত্যিটা বলতে পারেননি। ললিতা কি কখনো কনসিভ করতে পারবে? সরি ঈশান, এসব ক্ষেত্রে কনসিভ করার পার্সেন্টেজ খুবই কম। ইটস ভেরি ডিফিকাল্ট। কেন ভাবছিস তুই মা হতে পারবি না? আগে তো পুরোপুরি সুস্থ হয়ে ওঠ তুই, তারপরে আমরা একজন বড় গাইনোকোলজিস্টকে দেখাবো। আজকাল তো কত চিকিৎসা হয়েছে না মা হওয়ার, কত অসম্ভব তো সম্ভব হচ্ছে। তো আমাকে নিজেকে জানতে হবে। আমায় ডাক্তারকে আবার জিজ্ঞেস করতেই হবে যে আমি সত্যি কোনোদিন মা হতে পারবো কিনা। মা, আমি সত্যি মা হতে চাই। আমি চাই আমার ঈশানের সন্তান আমার শরীরের মধ্যে হাসুক, বেড়ে উঠুক। মা হতে চাই, সত্যি চাই।